টানা ৩৮ দিনের হামলা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি। তাদের লক্ষ্য ছিল ইরান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, সময় মতো দাবি না মানলে একটি সভ্যতা চিরতরে ধ্বংস করে দেওয়া হবে। সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র 2 ঘন্টা আগেই হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? উত্তর একটাই, হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস সরবরাহ পথ। ইরান কয়েক সপ্তাহ ধরে এই প্রণালীতে চাপ তৈরি করেছিল, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দেয় অস্থিরতা। শিপিং খরচ, আন্তর্জাতিক বাণিজ্য, এমনকি বহু দেশের অর্থনীতিও পড়ে ঝুঁকিতে। যুক্তরাষ্ট্র জানায় ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, বিনিময়ে 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখা হবে। অর্থাৎ এটি স্থায়ী শান্তির বার্তা নয়, বরং কৌশলগত বিরতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান পাল্টা আক্রমণ বন্ধ রাখবে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করবে। ট্রাম্প দাবি করেছেন ইরান আলোচনার জন্য 10 দফা প্রস্তাব দিয়েছে, তবে ইরান এটিকে আত্মসমর্পণ নয়, বরং কৌশলগত অবস্থান হিসেবে তুলে ধরেছে। এই সমঝোতার নেপথ্যে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান। শেষ মুহূর্তে ইসলামাবাদ সেতু বন্ধক হিসেবে কাজ করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে ইসলামাবাদেই শুরু হতে পারে সরাসরি যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা। যুদ্ধবিরতির খবরেই তেলের বাজারে এসেছে বড় পরিবর্তন। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 17% বেশি কমে ব্যারেল প্রতি $92 নেমে এসেছে। শেয়ার বাজারেও দেখা যায় ব্যাপক ইতিবাচক প্রবণতা। স্পষ্ট, যুদ্ধের চেয়ে জ্বালানি সরবরাহই ছিল বড় উদ্বেগের কারণ। তেহরানের রাস্তায় মানুষের উল্লাস, যুদ্ধবিরতির স্বস্তি। অন্যদিকে রাষ্ট্রীয় প্রচার বলছে পিছু হটেছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ যুদ্ধ থামলেও তথ্যযুদ্ধ এখনো চলমান। এই যুদ্ধবিরতি মাত্র 2 সপ্তাহের। মূল বিরোধ, আঞ্চলিক প্রভাব, নিরাপত্তা, অবরোধ কোনোটিই এখনো সমাধান হয়নি। যে কোনো সময় উত্তেজনা আবার ফিরে আসতে পারে খুব ভয়ঙ্কর রূপে। এই ঘটনা প্রবাহ দেখিয়েছে বন্দুক নয়, কখনো কখনো একটি প্রণালী যুদ্ধ থামিয়ে দিতে পারে, আর একটি কূটনীতি শেষ মুহূর্তেও সংঘাতের গতিপথ বদলে দিতে পারে। যুদ্ধবিরতি ঘিরে প্রশ্ন উঠেছে, যদি একটি জ্বালানি পথই যুদ্ধ থামাতে পারে, তবে ভবিষ্যতের যুদ্ধ কি আদর্শের জন্য, নাকি কেবলই স্বার্থ হাসিলের লড়াই? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।